নমস্কার। আজকে বলবো গ্যাস কেন হয় এবং গ্যাস হলে আমাদের ঘরোয়া পদ্ধতিতে কি করা উচিত। দুটো ছোট্ট ছোট্ট সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি শোনার পর ভালো লাগে বা উপকৃত হন তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। বিভ্রান্তিকর সমস্যার কারণে মানুষ আজকে গ্যাস নিয়ে প্রতিনিয়ত এই পেটের গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, বদহজম বিভিন্ন সমস্যার কারণে প্রতিনিয়ত ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে এবং বহু অর্থ ব্যয় করেও কখনো কিছু করা যায় না। তো তাই যাই হোক, আজকে ঘরোয়া পদ্ধতিতে আমরা গ্যাসের কিভাবে এখান থেকে উপকার পেতে পারি তা নিয়ে ভিডিওটি করলাম। তো প্রথমে বলি গ্যাস কেন হয়। পেটে গ্যাস হওয়া একটি সাধারণ সমস্যা, যা বিভিন্নভাবে বিভিন্ন কারণ হতে পারে। কারণ সাধারণত গ্যাস হয় যখন আমরা খাবার বা পানীয় গ্রহণ করার সময় অতিরিক্ত বাতাস গিলে ফেলি, অথবা যখন আমাদের খাদ্য হজম হয় তখন কিছু গ্যাস উৎপন্ন হয় এবং বিভিন্ন বদ অভ্যাসের ক্ষেত্রে আমাদের গ্যাস হয়ে থাকে। বাতাস গিলে ফেলা একটা কারণ বললাম, কারণ খাওয়ার সময় বা পান করার সময় আমরা অজান্তে বাতাস গিলে ফেলি, যা পেটে গ্যাসের কারণ হতে পারে। বেশি কথা বললে খাওয়ার সময় গ্যাস হতে পারে। কিছু খাবার আছে যেমন মটরশুঁটি, বাঁধাকপি, ব্রকলি, পেঁয়াজ, রসুন, দুর্গন্ধজাত খাবার ল্যাকটোজ থাকে, যা এটা গ্যাস তৈরি করতে সাহায্য করে। অন্ত্রের সমস্যার কারণে গ্যাস হতে পারে। অন্ত্রের সম্পূর্ণরূপে হজম হয় না, সেগুলো বৃহদন্তে ব্যাকটেরিয়ার দ্বারা ভেঙে গিয়ে গ্যাস তৈরি করতে পারে। শারীরিক অবস্থা, কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস এর মতো শারীরিক অবস্থার কারণে পেটে গ্যাস হতে পারে। ধূমপান, চুইং গাম চিবানো এবং শক্ত ক্যান্ডি চোষা থেকে পেটের গ্যাস হতে পারে। তৈলাক্ত কোনো খাবার খেলে গ্যাস হতে পারে। মদ্যপান করলে গ্যাস হতে পারে। বিভিন্ন ধরনের ধূমপান, তামাক জাতীয় ধূমপান করলেও গ্যাস হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং খাওয়ার যদি নির্দিষ্ট টাইমে আপনি না খান, অনেক সময় দেরি করে খেলে গ্যাস হতে পারে। আবার বেশি পরিমাণে খেলে গ্যাস হতে পারে। এবং কখন কোন খাবারটা খাওয়া উচিত সেটা সময় মতো যদি না খান, সেই ভুলের কারণে গ্যাস হতে পারে। তো চলুন এবারে আসি গ্যাস থেকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে উপকার পেতে পারি। গরম জলের সঙ্গে নেবু, অর্থাৎ 1 গ্লাস গরম জলের সঙ্গে অর্ধেক নেবুর রস, সামান্য বিট নুন মিশিয়ে সকালে খালি পেটে খেলে হজম ভালো হয় এবং গ্যাস কমে যায়। এছাড়া আদা এবং গোলমরিচ, 1 চামচ আদার রসের সাথে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দ্রুত কমে যায়। এছাড়া পুদিনা পাতা গ্যাসের সমস্যা কমাতে বেশ কার্যকরী। এটি চিবিয়ে খেতে পারেন অথবা পুদিনা পাতার রস গরম জলের সঙ্গে, হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে পান করতে পারেন। এছাড়া রসুন প্রাকৃতিক গ্যাস রোধক হিসেবে কাজ করে এবং হজমে সাহায্য করে। জিরা জল অর্থাৎ জিরা ভেজে দিয়ে তা পানিতে ফুটিয়ে পান করলে গ্যাস ও বদহজম থেকে মুক্তি পাওয়া যায়। হালকা ব্যায়াম, নিয়মিত হাঁটা ও যোগা ব্যায়াম গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে। খাদ্যাভ্যাস, অর্থাৎ আপনাদের ভাজাভুজি, ফাস্ট ফুড বা কোনো ট্রান্সলেট ফুড খাওয়া যাবে না। অর্থাৎ যেসব প্যাকেট জাতীয় যেসব ফুডগুলো আছে, যেসব খাদ্যগুলো আছে সেগুলো ফাস্ট ফুড বলা হয়,
খাওয়া যাবে না। ট্রান্সলেট ফুড বলতে অনেক দিন ধরে সেই একই তেলে যেসব ভাজা হয় যে জিনিসগুলো, যেমন চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, এই ধরনের খাওয়া একদম নিষিদ্ধ। এখান থেকে প্রচুর প্রচুর গ্যাস হতে পারে। এছাড়া তৈলাক্ত কোনো খাওয়া চলবে না। কম তেল, পরিমিত তেল খেতে হবে। চিনিযুক্ত অর্থাৎ মিষ্টিকে ব্যবহার করা যাবে না। লবণ খাওয়া যাবে না, অর্থাৎ পরিমিত খেতে পারেন। তো এই জিনিসগুলোকে যদি আপনি বর্জন করতে পারেন তাহলে গ্যাস থেকে মুক্তি পাবেন। এবং এই ঘরোয়া টোটকাগুলো যদি আপনি প্রতিদিন সকালে করতে পারেন, অনায়াসে গ্যাস থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া যদি আপনার গ্যাসের সমস্যা গুরুতর হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে এই ধরনের বড় সমস্যা হয়ে আছে, তাহলে ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। সবার সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার, ভালো থাকুন।